এই ভাল লাগছে তো বেশ আমার চশমাটা পরে। আবার একটা কি দিয়ে গেল, কি গো? আমের চাটনি। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। গাছগুলোতে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল এসছে, তাই জন্যে সকালবেলা ফুলের শুভেচ্ছা দিয়েই শুরু করলাম ব্লগটা। আর তোমাদেরকেও জানালাম অনেক 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 ভালোবাসা, ফুলের শুভেচ্ছা। তো দেখো এই গাছগুলোতে, গোলাপ গাছটাতে না প্রচুর ফুল হচ্ছে, কিন্তু বড় হচ্ছে না। হয়েই যাচ্ছে, কোনো গাছে এখন ফুল মিস নেই। তো এই গাছটাগুলোতে এত ফুল ফুটছে। তো চলো, আর দেখো সকাল এখন, তাও সূর্য মাথার উপরে, আর চারিদিকে আলো ঝলমল করছে। প্রচণ্ড গরম পড়েছে এখন থেকেই। আর বাড়িতে চারপাশে দেখো গাছপালাগুলো একদম মানে শুকিয়ে যাচ্ছে গরমের মধ্যে। মা চা বসিয়ে দিয়েছে, এই যে দুধ বের করেছে, আর চা হবে সকাল সকাল। তো এই যে বুঝতেই পারছো, মা বসিয়েছে আর এখন ফ্রিজে তুলে দিচ্ছে, কারণ 1 মিনিটও কোনো জিনিস বাইরে রাখা যাচ্ছে না, এত গরম বাইরে। চাটা হয়ে যাক, বাবা অনেকক্ষণ ধরেই ওয়েট করছে চা খাবে বলে, আর পিসির লিকার চাটা হয়ে গেছে। তো বাবার চাটা মা বললো যে ঘরে দিয়ে আসতে, তো বাবাকে এখন দিয়ে আসি আর তারপরে আমি চা খাবো। তো চলো ঘরে যাই। আর বাবা অনেকক্ষণ ধরেই বসে আছে বললামই, তো নিয়ে দিতে থাকি, কারণ বাবা তো আবার দোকানে যাবে না, দেরি হয়ে যাবে। তো দেখো এই যে চা টাইমটা সবাই আমরা কাছাকাছিই থাকি, মানে একসাথে খাওয়ার চেষ্টা করি। তো বাবাকে চাটা দিয়ে দিলাম, এখন আমার চাটা নিয়ে চলে যাব পাশের বাড়ি বৌদিদের বাড়িতে, কারণ পাশের বাড়ির মানে বৌদি দাদার ছেলে ভাইপো একটা কালকে কম্পিউটার এনেছে। তো আমাকে রাতেই ডেকেছিল, 12টা বেজে গেছে বলে না, রাত হয়ে গেছিলো বলে আর যাওয়া হয়নি। এখন চায়ের মগটা নিয়ে এই যে চলে এসেছি। কুচোও দেখো বৌদিদের বাড়িতে, এখন সব আড্ডা মারছি। আর ও কম্পিউটারটা আমাদের দেখাবে বলে ডেকেছে, আর তার মাঝখানে আরেকজন ঘাড়ে মারে চড়ে তার একদম তেজ হয়েছে। মানে আমার ভাইপো মানে ও দাদা এখন সকালবেলা ডেকেছিল, দুবার নেয়নি। তো এখন এই যে কম্পিউটার দেখা হচ্ছে, ও সব সেটিং করছে। তো ওর অনেক দিনের ইচ্ছে ছিল, তাই জন্য সকালবেলা মানে চলে এসেছি দেখতে, কারণ রাতে আসার একদমই সময় হয়নি। এই ভাল লাগছে তো বেশ আমার চশমাটা পরে। হ্যাঁ এই কুচা চুপ কর। তো এখন মোটামুটি চাটা খেয়ে নিচ্ছি, আর সবাই চুপচাপ আছে, এদিকে একটু ফোকাস করছি। আর একজন দেখো গলায় পাউডার টাউডার দিয়ে চলে এসছে, ওটা ওই দিদির ছেলে, মানে আমার বোনপো হয়। তো সবাই একসঙ্গে মিলেই কম্পিউটার দেখা হচ্ছে, মানে সব কিছুই দেখছি আমরা, বেশ ভালো লাগছে। আর চলে যাব বাড়িতে, আর যা গরম পড়ছে বাড়িতে গিয়ে না তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এই যে রান্নাঘরে দেখাই তোমাদের, কারণ চলে এসেছি বৌদিদের বাড়ির থেকে। আর মাছটা ছিল, মানে বসিয়ে দিলাম, ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল হবে। আর আধখানা মাথা ছিল বলে ভালো করে ভেজে মাথাটার সঙ্গে সবজিটা ভেজে নিচ্ছি। আর এটা খেতেও বেশ গামাকা গামাকা তরকারি করলে, কাটা মাছ দিয়ে ঝোল। আর এখানে কালকে টক ডাল ছিল, কিছুটা তুলে রাখা হয়েছিল, এখন প্রতিদিনই তো টক ডাল হয়, সেটা গরম করে রেখেছি। আর ভাত তো হয়েই গেছে, আর আলু সিদ্ধ দেয়া আছে, নিম পাতা মানে ভাজা করে আলুর সঙ্গে মাখা করলে না খুব ভালো লাগে। আর তরকারিপত্রগুলো একটু চাপা দিয়ে দিই, কারণ কিছু যদি পড়ে যায় না খাওয়ার সময়, মানে খুব অসুবিধা হয়ে যাবে। তো চলো চাপা টাপা দিয়ে নিয়ে আবার ভালো রান্না টান্না করে নিই, কারণ যা গরম, 42-43 ডিগ্রি গরমে রান্নাঘরে থাকাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ারও একদমই ইচ্ছা নেই, টক ডাল হলে একটু তাও খেতে পারি। তো মাছের ঝোলটা একদম গামাখা গামাখা, আর বিকালে জল ঢালা ভাত, মানে রাতে। এই হলো এখনের খাওয়া দাওয়ার রুটিন। নাহলে এই গরমের মধ্যে অতিরিক্ত কিছু খাওয়া একদমই, মানে রিচ খাবার দাবার সব কিছুই মানে বন্ধ। তো চলো রান্নাটা করি। আর এখানে না কিছু মাছ অনেক দিন থেকে ফ্রিজে ছিল, সেগুলো একটু ভাজা করে নেব। তো এই যে তরকারিটা হয়ে গেছে,
অল্প করেই করলাম। আর মাছগুলো ভাজতে ভাজতে আর দেখো ফ্রিজটা না খুলতে খুলতে বের করতে সবজি বের করতে করতে পরিষ্কার করেও নিচ্ছি, কারণ ভীষণ নোংরা হয়েছিল, তাই জন্যে ফ্রিজটা কাজ সেরে ফেলছি। আর এখানে মাছগুলো এখন ভাজা দিয়ে দেবো, কিছুটা হয়তো থাকবে আর দুপুরে কিছু খেলে খাবো, না হলে জল ঢালা ভাত রাতে আছে, তো তাই দিয়েই হয়ে যাবে, আর আলু সিদ্ধ দিয়ে। তো এখন মাছগুলো বসিয়ে দিই আর ফ্রিজটাও তার মধ্যে মুছে কমপ্লিট করে নেব, কারণ অনেক দিন হাত দেওয়া হয় না সব কিছুতে। তো গাইস প্রচণ্ড গরম, তাই জন্য বৌদিদের এই পুকুর পাড়ে চলে এসেছি। আর বৌদি রান্না করে দিয়েছে বড়ির ঝাল আর মোচার ঘন্ট, আর একটা কি নিয়ে আসছে, আবার একটা কি দিয়ে গেল, কি গো, আমের চাটনি। এই সব খাওয়া হচ্ছে। পুকুর পাড়টা প্রচণ্ড ঠান্ডা আছে, পুকুরটা একদম বন্ধ হয়ে রয়েছে, আশা করছি খুব শিগগিরই খুলে যাবে, পরিষ্কার হবে। তো দেখো চলো এগুলো এখন খাই। ঘরে অনেকক্ষণ বসে বসে ভাবছিলাম জানো বৌদি, কি করব, কোথায় যাব, একা একা চাম্পাটিও গেলাম না। তো এখানটা আমার খুব ফেভারিট একটা জায়গা, গরমকালে চারিদিকটা পুরো ছাওয়া, এই দুই বাড়ির মধ্যে এই জায়গাটা একটু ছাওয়া আছে, তো সেখানে বসে এইগুলো খাই, এগুলো খাওয়া স্টার্ট করছি। তো বৌদির আঁকার স্কুলে বেরোবে, তার আগে এই যে সিমই করেছে সেটাও দিচ্ছে, আর কুচোও চলে এসছে। পাশের বাড়ি দিদিকেও ডাক দিয়েছি, বললাম যে আয়, বৌদি আমাকে কী সব খেতে দিচ্ছে, ও চলে এলো, কারণ গরমে কতক্ষণ এসির মধ্যে ঘরে বসে থাকবে। তো এই যে দিয়েছে আমাকে একটা কন্টেনারের মধ্যে, এখন এটাও টেস্ট করব। তো বেশ ভালোই, বসে বসে খাচ্ছি আর শুধু খাওয়া দাওয়া করছি গরমের মধ্যে, তো ভীষণ মানে ভালো কাটছে সময়টা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বাড়ি চলে এসেছি, আর এই যে আরেকজন এসছে বাড়িতে, দেখো আইসক্রিম দিতে, মানে ওই বোনপো দিয়ে গেল, সৌম্য। আজকে খাওয়ার উপরে খাওয়া। এই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে। তো আর কিছুক্ষণ পরেই দুপুরবেলার খাওয়া দাওয়া করে নেবো। মা চলে এসছে, এই যে নিম পাতা ভেজে আলু ভাতে মাখবে, আর সব খাবার দাওয়া নিয়ে এখন ঘরে ফ্যানের তলায় বসে খেতে হবে, নাহলে ভীষণ গরম হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, কারণ এই যে সব পরিষ্কার করে ফেলেছি, দেখো একদম ঝকঝক করছে। আর এই গরমে সবাই পাতলা খাবার দাবার খাও, অনেক করে জল খাও, আর সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজটা ফলো করে দিও।